গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এটা হচ্ছে লাস্ট শনিবার দিনকের ভিডিও। শনিবার দিন এখন সকাল বাজে প্রায় ওই 8:30টার কাছাকাছি। নিজের জন্য চা করে নিচ্ছি, 1 কাপ গরম গরম চা করছি। আদা দিয়ে একটু চাটা করলাম। বাইরের ওয়েদারটা একটু মেঘলা, মানে রোদ আছে, সেরকম রোদের তাপ নেই, হালকা মেঘ মেঘ আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো ভাবলাম 1 কাপ চা খাই আগে আদা দিয়ে। আর আজকে তো বাবিনের স্কুল ছুটি, যেহেতু শনিবার দিনকে ওর ছুটি থাকে, স্যাটারডে সানডে করে 2 দিন করে ছুটি থাকে। আর সকালবেলা ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু বানানোর নেই। বাবিন বলেছে ম্যাগি খাবে, কারণ অনেক দিন ও ম্যাগি খায়নি। তো ওকে ম্যাগি করে দেবো, আমিও নিয়ে নেবো ওটাই, মানে ম্যাগি আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হবে। তাই আর ব্রেকফাস্টের আলাদা করে কোনো ঝামেলা নেই। তো ব্রেকফাস্ট করার আগে আমি আমন্ড নিয়ে নিয়েছি। আমন্ড আর যে স্প্রাউট ভেজানো থাকে সেটা নেওয়া হয়ে গেছে, সেটা খেয়ে এখন একটু চা দিয়ে বিস্কুট খাবো। তারপর আর বাবিন এখনও ঘুমোচ্ছে, আমি চাটা করে খেয়ে তারপর ওকে ডাকবো, তারপর একসাথে বসেই ম্যাগি খাবো। তো চলো আজকে সকাল থেকেই ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। এখন বাবিন উঠে গেছে, উঠে যাওয়ার পরে আমি এখন এখানে দেখো গরম জল বসিয়েছি আর এতে ম্যাগি করে নিচ্ছি আমাদের দুজনের মতো। আর আজকে হচ্ছে শনিবার, তো এবার আজকে পড়েছিল একাদশী। যারা একাদশী করো তারা হয়তো জানো। আর যেহেতু এই বছর মানে আমার শ্বশুরমশাই মারা গেছেন বলেই একটা বছর আমরা একাদশী করছি। বিশেষ মানে বাবিন অতটা ওর যেহেতু ছোট, অতটা ওকে মানানো হয় না, ও মানেই না বলতে গেলে। তবে একই আর কি, ঘরে একসাথে থাকাতে ওর জন্য আর আলাদা করে কিছু সেভাবে করা হয় না, আমাদেরটার মধ্যে দিয়েই চলে যায়। তো আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, আজকে রুটি খাবো। সকালবেলা প্রশান্তকে পরোটা করে দিয়েছিলাম, তেলে ভেজে পরোটা করে দিয়েছিলাম, ও পরোটা খেয়ে গেছে। আর আমি দুপুরবেলা আমি তো একাই আছি ঘরে, আমি বাবিন। তো কালকের কিছুটা ভাত রয়েছে, তো ভাবছি যে বাবিনকে ভাতটা দিয়ে দেবো আর আমি রুটি খাবো, কারণ আমি তার ভাত খাবো না, আমি রুটিটা খেয়ে নেব। আর রাত্রেবেলা বানাবো ডালিয়া, তো তার জন্য সেরকম কোনো চাপ নেই। আর একটু তরকারিও, নিরামিষ তরকারি আমার রয়েছে কালকের, তো সেটা দিয়ে আমি আমার রুটিটা খেয়ে নিতে পারবো আজকে, তার জন্য রান্নার খুব একটা বেশি চাপ নেই। তো এখন ম্যাগিটা দেখো বানিয়ে দিচ্ছি। আর ম্যাগিটার মধ্যে আমি বাবিনের জন্য অল্প পরিমাণেই মশলাটা দিয়েছি। এখানে তো দেখলে, হ্যাঁ বলবো করে, যেটা ম্যাগির মধ্যে কিন্তু এর মধ্যে চাউ মেশানো আছে, কারণ আমার কাছে ম্যাগির যে বড় প্যাকেটটা সেটা এখনও খোলা হয়নি। আর আগের প্যাকেটের থেকে একটা পিসই ছিল, তো দুজনে খাবো বলে। আর চাউয়ের একটা পিস ছিল, 1 পিস চাউয়ের ছিল আর একটা ম্যাগির প্যাকেটের পিস ছিল। তো সেগুলোকে দিয়েই আজকে মশলা দিয়ে বানিয়ে নিয়েছি, ম্যাগি আর চাউ মেশানো আছে। আর যেহেতু ম্যাগি মশলা আছে তো তা খেতে তো ভালোই হয়। আর এই দেখো বাবিনের জন্য প্লেট এখানে বেড়ে নিয়েছি। ও খুব বেশি মশলা দিয়ে খায় না, মোটামুটি অল্প মশলা দিয়ে একটুখানি ঝোল ঝোল করেই খায়। তো দেখো দুজনে বসে গেছি এখন ম্যাগি খেতে। আর আজকে যেহেতু কাজটা কম আছে, মানে চাপটা কম আছে, তার জন্য আজকে না আমি একটুখানি আমার হেয়ারে একটা প্যাক ইউজ করব। আগে অনেক করতাম এই প্যাকগুলো, কিন্তু এখানে আসার পরে বলতে গেলে লাস্ট 1 বছরে আমি কোনো হেয়ার প্যাক ইউজই করতে পারিনি। সেই লাস্ট পুজোর সময়, গত বছর পুজোতে করেছি, তারপর পুজোর পর থেকে এখানে ট্রান্সফারের কথা হ্যানা ত্যানা তার কিচ্ছু করা হয়নি। তো দেখো আমি ভাত দিয়ে একটা প্যাক বানাচ্ছি। আর এখানে ফ্লেক্সিড যেটা হয়, সেই ফ্লেক্সিডটাকে একটু গরম করে ওর থেকে তেলের মতো এক ধরনের বেরোয়, তেল বলবো না, ঠিক জেলি টাইপের। আর আমি এখানে পিস পিস করে কলা কেটে নিয়েছি। কালকে রাতে একটু ভাত ছিল, সেই ভাতটাকে এখানে নিয়েছি, ভাত, কলা আর ওই ফ্লেক্সিডের থেকে এক ধরনের জেল টাইপের বেরোয়, সেটা দিয়েই আজকে প্যাক বানাবো। তো দেখো এখানে ভাত নিয়েছি আর কলাটাকে এখন পিস পিস করে, মানে স্লাইস করে, পিস নয় স্লাইস করে নিয়েছি। এবার এটাকে একটা ভালো মতো পেস্ট করে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। এই প্যাকটা কিন্তু আমি আগেও অনেকবার তোমাদের বোধহয় দেখিয়েওছি। তো আগে তো আমি খুবই ইউজ করতাম, এটা খুব ভালো একটা হেয়ার প্যাক। তো যেহেতু এই 1 বছর ধরে আমার কোনো হেয়ারে প্যাক ইউজই করা হয়নি, ভীষণ চাপের মধ্যে আছি, তো তার জন্য আর সেভাবে আলাদা করে করা হয়নি। আর এ দেখো ফ্লেক্সিডটা ফোটাতে ফোটাতে একসময় জেলির মতো বেরোবে। এটা হয়ে গেছে আমার রান্নাটা, মানে গরম করা হয়ে গেছে। তো জেলির মতো যেটা বেরোবে সেটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। সাদা কাপড়ের মধ্যে আমি ছেঁকে নিয়েছিলাম। আর এটা যতটা তুমি ফোটাতে থাকবে দেখবে জেলির মতো বেশি বেরোতে থাকবে। আর এই যে প্যাকটা এই ভাত আর কলা দিয়ে বানিয়েছি, তো তার মধ্যে আমি কিছুটা দিলাম নারকেলের তেল। নারকেল তেল বা অন্য যে কোনো তেল থাকলেই দেওয়া যায়, তো আমি নারকেল তেলটাই ইউজ করি বলে ওটা দিয়েছি, নারকেল তেল। আর যে ওই ফ্লেক্সিডটা তো হয়ে গেছে। এবার আমি দেখো ফ্লেক্সিডটার এখানে এই ঝাঁঝরি বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে আমি এই সাদা কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি।
তো ফ্লেক্সিডের যে বীজগুলো সেগুলো থেকেই এক ধরনের জেলির মতো বেরোয়, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জেলির মতো যেটা বেরোলো সেটাকে আমি ওই এক্সট্রাক্টটাকে আমি এখানে এই প্যাকের মধ্যে দিয়ে দিলাম। তো কয়েকটা ফ্লেক্সিডও পড়েছে, ওগুলোকে আমি সরিয়ে নিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন ভালো করে ব্লেন্ডটা যেন ভালো করে হয়, এরকমভাবেই মেশাতে হবে। তো সেটা মিশিয়ে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো এরকম একটা থকথকে টাইপের ক্রিমি হয়েছে, একটা থকথকে ক্রিমি টাইপের একটা প্যাক হয়েছে। তো এটাকে আমি এখন ভালো করে আমার হেয়ারটাকে কম্ব করে দুদিকে পার্ট করে আমি ইয়ে করে নিয়েছি, লাগিয়েছি। আর এর আগে তো 2-3 বছর আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম, তোমরা দেখেছিলে, কিন্তু এই বছর আর করব না, যেহেতু এই বছরে পুজোতে সেভাবে কোনো কিছুই আমি করতে পারছি না। তো আর এরকম মন মানসিকতাও সেরকম নেই, অনেক মেন্টাল প্রেশারও আছে কিছু। তো যাই হোক, সের জন্য সেভাবে কিছু আমি হেয়ার স্ট্রেটনিং আর এবছর করলাম না, পারলে পরে করব, পুজোর সময় না হোক, যদি পারি পরে না হয় করা যাবে। আর স্ট্রেটনিংটা আমার মানে চুলের যে স্ট্রেটনিং ব্যাপারটা সেটা কিন্তু আমার অনেকটাই নষ্ট হয়ে গেছে, নিচের দিকে যদিও বা আছে, কিন্তু ওপরের দিকে নতুন যে চুলগুলো গ্রো করে সেগুলোতে তো আর স্ট্রেট থাকে না, তো সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, এখন এই মুহূর্তে করা সম্ভব না, কারণ স্ট্রেটনিং করতে গেলে অনেক 3 দিন খোলা রাখতে হবে, অনেক ঝামেলা আছে স্ট্রেটনিং করার, তো সেই জন্য এখন আর হবে না। তো দেখো স্নান টান আমার করা হয়ে গেছে, আর ওটা প্যাকটা লাগিয়ে আমি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখেছিলাম, তারপরে স্নান করে নিয়েছি। আর স্নান টান করে এরপর আবার বাবিনের তো আজকে ছুটি আছে, মানে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার কোনো ব্যাপার নেই, তাই জন্য আর ও এখন খেলতে গেছে, নিচে এখন খেলতে গেছে। তো আমি এখন করে নিচ্ছি রুটিটা, মানে আমার তরকারি করাই ছিল, নিরামিষ তরকারি কিছুটা করাই আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখন আমি 3-4টে রুটি করে নিয়েছি, আর কালকের কিছু ভাত ছিল, তো ভাতের সাথে বাবিনকে একটা রুটি দিয়ে আর আমি এখানে 2-3টে রুটি নিয়ে নিয়েছি। আর রোজ রোজ ভাত খাওয়ার পর না আমার আজকে একদমই ভাত খেতে ইচ্ছেও করছিল না, ভাগ্যিস আজকে একাদশীটা পড়েছে, তো তার জন্য আমি রুটিটা করলাম। আজকে আমার মনে হচ্ছে রুটি দিয়ে তরকারি, তারপর আমি এর মধ্যে একটু আচারও নিয়েছিলাম, তো ওটাই আমি মানে খুব তৃপ্তি করে খেলাম। মানে রোজ ভাত খেতে খেতে আমার কেন জানি না ভাত খেতে ইচ্ছেই আর করছে না এখন, এই জন্য রুটি করে নিয়েছি, আর রুটি দিয়ে আজকে বেশ ভালোই হয়েছে। আর বিকেলে মানে সন্ধ্যের পরে আমি করব ডালিয়া বানাবো। তো ডালিয়ার রেসিপি আমি তোমাদেরকে বোধহয় আগে অনেকবার যখন পানাগড়ে থাকতাম তখন অনেকবার করেছি, তোমাদেরকে দেখিয়েছিও। তো তখন রাত্রেবেলা ডালিয়াটাই করে নেব আজকে, তার জন্য রান্নার খুব একটা চাপ নেই। আর এই দেখো এখানে নিয়ে নিচ্ছি আমের আচার, এটা হচ্ছে ওই তেল আম আর কি, তো এই আচার তেল আম। আর তার সাথে দেখো কালকে না নিরামিষ রয়েছে আমার আলু পোস্ত, আলু ঝিঙে দিয়ে পোস্ত করা হয়েছিল, সেই আলু ঝিঙে পোস্ত, আর তার সাথে বাঁধাকপির তরকারি। তো এই দিয়ে আমি কিন্তু খুব ভালো করে তৃপ্তি করে আজকে মানে কি বলবো লাঞ্চটা করেছি। তো এটা একটা অন্য ধরনের মানে প্রত্যেক দিনের ওই ভাত খেতে একদমই আমার ভালো লাগছিল না, তো তার জন্য বেশ ভালোই হলো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাথে সাথে বাবিনও বললো কিন্তু যে হ্যাঁ মা আচার দিয়ে রুটি বেশ ভালোই লাগছিলো, ওরও খেতে ভালো লাগছিলো। আসলে একই ধরনের ওই ভাত ডাল তরকারি মাছ এগুলো খেতে আর ইচ্ছে করে না এক এক সময়। তো যাই হোক, তাও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাবিনের সাথে, এখানে বাবিনও পেছনে দাঁড়িয়ে আছে, ও বক বক করছিল। বললাম ঘরে থাকলে তো সারাদিন আমার সাথেই বক বক করতেই থাকে, ওর সাথেই কথা বলতে বলতে বাসন কটা ধুয়ে দিলাম, যা যা বাসনপত্র হয়েছিল। কাজের দিদি একবার সকালে এসে চলে গেছে, আর আজকে এখন আর আসবে না, আবার সেই আসবে কালকে। তো এখনকার যা বাসন ছিল সমস্ত কিছু বাসন আমি এখন ধুয়ে মেজে রাখলাম। তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, যারা চ্যানেলে নতুন আসছো নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পারলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই রাখছি, এখানে আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, দেখো এতগুলো বাসন কিন্তু আমি ধুয়ে মেজে রেখে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। চলো টাটা, বাই বাই।